টাকায় জন্ম দেয় মানুষ, সে এভাবে একটু বাক বিতর্ক হয়ে থাকে আমাদের হাটে। বলছি যে সে থাবা দিয়ে এখন করে দিবি নাকি? টাকায় জন্ম দেয় মানুষ 1,000 টাকার জন্য। তাহলে আপনারা কিছু মনে করবেন না, হাট মানে একটু অন্যরকম পরিবেশ হয়ে থাকে, আপনারা জানেন। চুয়াডাঙ্গা 9 মাইল সেই পশুর হাটটা আবারও দেখানোর চেষ্টা করব। কুরবানি উপলক্ষে পশু কেমন বেচা কেনা হচ্ছে। গ্রামে 100 বলছেন, কতটুকু ওজন হতে পারে ভাই? গরু 3 মন। 3 মন গরু 1 লক্ষ টাকার বান্ডেল নিয়ে আসতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গরু বেচতে আসছেন? কোথায় বাসা আপনার? জীবননগর। জীবননগর থেকে অনেক দূর থেকে আসছেন তো। দাম দর কেমন হচ্ছে আঙ্কেল? দাম 15, 10। 115, 10 দাম হচ্ছে। কেমন ওজন হতে পারে গরুটার? কত কেজি মাংস? 3 মণ 30 কেজি। আসলে বৃষ্টি হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কাদা। আসলে আমরা তো যেতেই ভয় করছি, কারণ যেহেতু ক্যামেরা ট্যামেরা আছে, এগুলো নিয়ে যেতে গেলে হয়তো যে কোনো একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। 80-82 দাম হচ্ছে না? কয় মণ মাংস হতে পারে? 6 মণের উপরে। 6 মণের উপরে, প্রায় 200-র কাছাকাছি, 180 দাম হচ্ছে। ভাই গরুর দাম কেমন হচ্ছে ভাইয়া? 138-40। এই গরুর দাম কত দিয়েছেন? গরুর দাম 35 দিয়েছি, তা তো দিচ্ছে না গরু। এখন 40 হলে বেচবে। এই গরুটার ওজন কেমন হতে পারে? কত কেজি মাংস হতে পারে? 180 কেজি, 4.5 মণ। 180 কেজি, 4.5 মণ হলেই আসলে 1.5 লক্ষ। 140 হলে সে বেচা কেনা করবে। এই গরুটার দাম দিয়েছেন কেমন? 165। বেচা কেনা কেমন হলে করবেন? 150। কেমন, কত কেজি মাংস হতে পারে গরুটির গায়ে? 5 মণ। আসলে গরু নিয়ে এসে আমার চাচারাও বিপদে পড়ে গেছে। একটু পানি হওয়ার কারণে পরিবেশটা একটু খারাপ হয়ে গেছে। এটা দাম দিয়েছেন কত চাচা? হ্যাঁ, 45। 145। কতটুকু গোশ হতে পারে? 4 মণের উপরে, 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি। 145 দাম দিয়েছেন। বেচা কেনার কথা বলেন দিনে। ওই দাম বলছে 20,000 করে নিয়েছি। কেমন টাকা হলে বেচা কেনা করা যেতে পারে? 25,000। 25,000। আসলে এই হাটের ভিতরে ভিডিও করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আসসালামু আলাইকুম ভাই। এই কেমন দামাদার হচ্ছে? কেমন? 45, 46 দাম বলছে। দাম চাচ্ছিল 75 দাম চাইছেন, 45-46 দাম বলছে। কেমন মাংস হতে পারে কি ধারণা আছে আপনার? 5 মণের উপরে আছে। 5 মণের ঊর্ধ্বে। বেচা কেনা করবেন কেমন টাকা হলে? 55-56 হলে 55-56 হলে এমন গরু আসলে নিতে পারবেন। আসলে এদিকে আসলে হাটের ভিতরের অবস্থা একটু খুবই খারাপ বৃষ্টি হওয়ার কারণে। তারপরে গরুর হাটে আসতে হলে কিন্তু আপনাকে খুব সাবধানে আসতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। গরু কয়টা আনছেন? গরু ভাই দুটো নিয়ে গেলাম। এইটা আর ওইটা? ও আমার একটা বেচা হই স্যার, এইটা এখন আছে বর্তমানে। এটা দাম দিয়েছেন কেমন? দাম দিয়েছি 210। 210। কয় মণ মাংস হতে পারে? মাংস 7.5 মণ হবে। 7.5 মণ। জি। কেমন টাকা হলে বেচা কেনা করতে পারেন? 85-90 হলে বেশি হইবে। আপনার বাসা কোথায়? দাম হদাই। দামোড়-হোদাই। জি। কটা গরু আনছেন? দুইটা। কোনটা? এই যে এইটা আর এইটা। কেমন দাম দিয়েছেন এটা? ওটার দাম দিয়েছে 250। 250? জি। কেমন মাংস কত হতে পারে? 7 মণ। 7 মণ। কেমন টাকা হলে বেচা কেনা করবেন? 200-র উপর গেলে বেচা কিনা হবে। 200-র উপর গেলে বেচা কেনা হবে। আপনারা আসলে আলাপ সাপেক্ষে নিতে পারবেন। চুয়াডাঙ্গা কাবিলনগর বাসাইনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বৃহত্তম যে চুয়াডাঙ্গা জেলার এই 9 মাইল পশুর হাটটি আমরা অনেকেই ভিডিও করে থাকি। এই কুরবানির যোগ উপলক্ষে আপনাদের নিরাপত্তা কেমন একটু জানতে চাচ্ছি।
আমি জানতে চাচ্ছি এবং পাবলিকও জানতে চাচ্ছে, একটু পাবলিক প্রেস আপনি বলেন। আসলে আপনারা জানেন এই হাটটা কিছু মানে পিছনের দিকে কিছু টাইম ছিল, সেই সময় অনেকে ছড়িয়েছে যে হাটটা নিরাপত্তাহীনতায় আছে, কিন্তু এই চুয়াডাঙ্গা জেলার সম্মানিত এসপি মহোদয় আমাদের সমস্ত হাট মালিকদের ডেকে নিয়ে মিটিং করেছে, তারা পুলিশ দিয়েছে এবং এই পুলিশের পাশাপাশি আমাদের মানে আমাদের প্রায় 100-র অধিক আপনার মাঠ কর্মী আছে, যারা এই গেট এবং আইন শৃঙ্খলার কেউ অবনতি ঘটালে আসলে সাথে সাথে সেই জিনিসটা প্রতিহত করা এবং আইনের হাতে সোপর্দ করার জন্য তারা নিয়োজিত আছে। এছাড়া আমাদের এখানে আমাদের একটা মাইকে সবসময় অ্যালাউন্স করা হয় যাতে কোনো মানে মানুষ খপ্পরে না পড়ে, অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু হাটে এসে না খায়, মানে কোনো রকমের যাতে অপরিচিত কোনো ব্যক্তির সংস্পর্শে যে কোনো কিছু খাবার না খায়, আমরা সেটি অ্যালাউন্স করি। আপনার প্রশাসনের পাশাপাশি আপনাদের নিজস্ব লোকও আছে, যে হাটটা যাতে পরিচালনা সুন্দরভাবে হয়, সুস্থভাবে মানুষ যাতে বেচা কেনা করে তার টাকাটি যাতে সুন্দরভাবে নিয়ে যেতে পারে। এছাড়া আমাদের আরেকটা উদ্যোগ গ্রহণ করা আছে, আমরা এসপি মহোদয়ের সাথে ওই মিটিং এ আলোচনা হয়েছে বিষয়টা, যে এখন তো এটা রাত হতে পারে, মানে দেখা যাচ্ছে 7টা 8টা 9টা পর্যন্ত হাটটা চলতে পারে, যদি চলে তখন দেখা যাচ্ছে কারোর কাছে টাকা আছে সে নিরাপত্তাহীনতায় ভুগছে, আমাদের গাড়ি আর স্বেচ্ছাসেবক আছে, সাথে পুলিশ থাকবে, যে আমরা নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকাগুলো তাদের পার করে দেবো। যেমন আপনারা জানেন আমাদের ওই যে চারাতলার যে মাঠটা, এই অঞ্চলটা ঝুঁকিপূর্ণ, অনেক সময় হয় কি ঈদের সময় এই অঞ্চলগুলো আপনার ছিনতাই ডাকাতি হয়, এজন্য এসপি স্যার যেই আপনার যে এরিয়াগুলা রেড জোন সেই এরিয়াগুলো চিহ্নিত করেছে এবং আমাদের হাট মালিকরা যার যে এরিয়ায় সমস্যা তারা সেগুলো চিহ্নিত করে এসপি স্যারকে বলেছে, বলার পরে উনি এই উদ্যোগটা নিয়েছে যে আমরা গাড়ি দিব, সাথে এখানে গাড়িতে পুলিশ থাকবে এবং আমাদের স্বেচ্ছাসেবীরা থাকবে, থেকে এই আপনার যেগুলা রেড জোন মানে ছিনতাই ডাকাতি হতে পারে যে অঞ্চলগুলো রেড জোন টাইপের সেগুলো পারাপার করে দিয়ে আসবে। আসলে আপনারা তো শুনলেন যে এই হাটের নিরাপত্তা কিভাবে দেওয়া হচ্ছে। অবশ্যই 9 মাইল পশুর হাটটিতে আপনারা বেচা কেনা করতে আপনাদের গরু নিয়ে আসবেন, কেনা বেচা করবেন।